ধরেন আপনি মালদ্বীপসে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী একটা কাজ করবেন, কুড বি রেস্টুরেন্ট, রিসোর্ট, আর আপনার যে কাজটা ভালো লাগে ওইটা করবেন। 1 বছর করছেন, ভালো লাগতেছে না, অন্য জায়গায় শিফট করবেন। ইজ ইট পসিবল? ডেফিনেটলি। এই ভিডিওটা যারা দেখবেন, আই গেস এটা নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। আমি বলে দেবো কী কী সুযোগ সুবিধা থাকবে এবং কস্ট সম্পর্কে এন্ড অফ ভিডিও একটা ধারণা দিয়ে দিব, যেটাকে যদি আমি বলি একদম আমাদের লোকাল ভাষায় ফ্রি ভিসা। হ্যালো, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। মালদ্বীপসের ফ্রি ভিসা নিয়ে একদম ডিটেলসটা বলে দিচ্ছি। দুইটা মেজর কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হবে। নাম্বার 1 হচ্ছে যে ভাই, ইকামা কে করে দিবে এবং পরবর্তী পর্যায়ে ভিসা রেনু কে করবে। কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা কোম্পানি করে, এবং আজকে এই ভিডিওর পরে বা আরেকটা ভিডিওস পাবেন যেখানে আমরা মালদ্বীপসে ফ্লাই করাচ্ছি আব্দুল মজিদ ভাই। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সে এই মুহূর্তে আমার সামনেই বসে আছে, জাস্ট বিহাইন্ড ক্যামেরা। আমি আপনাদেরকে ওনার ফ্লাইট ডিটেলস দিয়ে দিব যখন, ওইটাতে দেখাবো না। কস্ট খুব বেশি না, খুব বেশি না। আমি এই ইনএসেন্স বলছি, ধরেন আপনি যদি একটা রিসোর্টে ডিউটি করতে পারেন এবং টিপস পান, যদি ফার্স্ট পার্টি রিসোর্ট হয়, থার্ড পার্টি হলে আপনি পাবেন না। এটা যারা মালদ্বীপসে আছেন তারা আমার সাথে একমত হবেন। থার্ড পার্টি রিসোর্টগুলোতে আপনাকে হচ্ছে যে টিপসটা দেন। এখন রিসোর্ট ভিসার বা জবের অন্যতম একটা বড় অপশন হচ্ছে টিপস। ইনশাল্লাহ সুন আই উইল বি ইন মালদ্বীপস। আপনাদেরকে আমি ওইখানে গিয়ে বাস্তবতাটা দেখাবো যত আর্লি পসিবল। টিল না আমি যতটুকু জানি সেটা আমি বলে দিচ্ছি। এই কোম্পানিগুলোতে সুবিধা হলো, আমরা আপনাকে মালদ্বীপস পৌঁছানোর পরে আপনার ভিসাটা করে দিবে একটা কোম্পানির নামে, এবং একটা ইকামা কার্ড আপনাকে করে দেবে ফার্স্ট টাইমের জন্য। পরবর্তী টাইমে আপনি রিনিউ করে নেবেন। সেটার কেন আমি বলতেছি, ধরেন আপনি কোম্পানি ক্যান মালদ্বীপসে এই মুহূর্তে আছেন, আফটার 1 ইয়ার আপনি শিফট করলেন হচ্ছে যে মেহেদি মালদ্বীপসে। তো এটার কে কী করবে, কী বলে, নিশ্চয়ই ক্যান মালদ্বীপস আপনার ইকামাটা করে দিবে না, তখন ওই যে পরবর্তী যেখানে শিফট করলেন মেহেদি মালদ্বীপ, সে করে দিবে। ওই ক্ষেত্রে আপনি কেমন আপনারটা করে নেবেন আপনার কস্টে, বাট প্রথম বছরেরটা আমরা করে দিব। দ্যাট মিনস ফ্রি ভিসার জন্য যেটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এবং ট্রান্সফার নিতে পারবেন। রাইট, আপনি ধরেন কোম্পানি এক্সে গেছেন, মালদ্বীপসে যাওয়ার পর আপনার মনে হচ্ছে আমি কোম্পানি ওয়াইতে কাজ করবো, এদের সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি কোম্পানি ওয়াইয়ের কাছে যাবেন, ওরা আপনাকে শিফট করে নিবে, আপনি ট্রান্সফার হয়ে যাবেন। ট্রান্সফার করার জন্য যেই প্রসেসিং লাগে বা যা যা অফিসিয়াল কার্যক্রম, যেই কোম্পানি আপনাকে রিক্রুট করতেছে, ভিসা প্রোভাইড করতেছে, এরা আপনাকে সমস্ত বিষয়ে হেল্প করবে। যদি ডিনাই করে, আই উইল টেক দ্য লাইবিলিটি। ভাই এটা নিয়ে কোনো ইস্যুস নাই, ঠিক আছে। যাওয়ার পরে আপনি বড় একটা ঝামেলার মধ্যে পড়বেন, মাথায় হাত পড়বে রীতিমধ্যে, ভাই আমি ফ্রি ভিসার লোক থাকবো কোথায়, খাবো কি, কে আমাকে দিবে। কজ মালদ্বীপসে নিশ্চয়ই আপনার ওইরকম কোনো রিলেটিভ নাই যে আপনাকে 6 মাস বসায় খাওয়াবে বা 1 মাস বসায় খাওয়াবে। একদিনও খাওয়ানোর লোক থাকবে না, এটি হচ্ছে বাস্তবতা। সো ওইটা আমাদের মাথায় আছে, আমরা ওই সেটআপটাও দাঁড়া করাই দিয়েছি। সেটা হচ্ছে যাওয়ার পরে আপনার পেপারস হাতে না পাওয়া অবধি, পাসপোর্টে ভিসা লাগার আগ পর্যন্ত থাকা এবং খাওয়া আমরা প্রোভাইড করবো। দ্যাট মিনস আমাদের কোম্পানি করে দিবে, যেহেতু আপনি এখানে যাওয়ার পর আপনার কেউ নাই, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের কাছে, ঠিক আছে। সময় কতদিন? টোটাল হচ্ছে 2 মাস। মানে আপনি পাসপোর্ট সাবমিট করার পর থেকে 2 মাসের মধ্যে অফিসিয়ালি আপনার ভিসা অ্যাটাস্টেড হবে। এবং মালদ্বীপসের ক্ষেত্রে মাথায় রাখবেন, ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাইতে হলে ভিসা অ্যাটাস্টেশন লাগে, এবং সেটা অ্যাটাস্টেড করবে হচ্ছে বাংলাদেশ এম্বাসি ইন মালদ্বীপস, মালে। মনে বাংলাদেশ সরকারের যেই এম্বাসি আছে বা হচ্ছে দূতাবাস, আপনারা ভালো বুঝবেন সহজে, ওইখানের কনসুলেট জেনারেলের মানে অথরাইজেশন ছাড়া কিন্তু অ্যাটাস্টেশন হয় না। এবং এটা অফিসিয়াল প্রসেস। আমি একটা ভিডিওতে স্পষ্ট বলছি যে গভর্নমেন্ট সব জায়গায় যথেষ্ট স্ট্রং টিম রাখছে, তারা ভেরিফাই করেই আপনাকে অ্যাটাস্টেশন দিবে। কজ অ্যাটাস্টেশন দেওয়া মানে হচ্ছে ওই অফিসার নিজে ওটা চেক করছে, দেন করছে। সো কোনো বিসিএস ক্যাডারই না জেনে না বুঝে অথরাইজেশন দিবে না। তারা অনেক জ্ঞানী, আমার থেকে 1000 না মানে কোটি কোটি গুণ ভালো বুঝে। তো মেইন মেসেজ হচ্ছে এখানে এইটাই, যে আপনি লিগ্যাল ওয়েতে যাবেন এবং ফ্লাইটটা ম্যান পাওয়ার হয়ে হবে। আজকের ফ্লাইটে আমি ম্যান পাওয়ার কার্ডটা দেখাই দেবো না, আমরা ফ্লাইটের 5-7 দিন বা ঈদের আগেই বা ঈদের পরপরই ম্যান পাওয়ার হয়ে গেছে, রাইট, ঈদের পরপর হয়ে গেছে ম্যান পাওয়ার। সো মেইন টপিকে আসি, ইকামা আমরা করে দিব আপনার যাওয়ার পরে। ভিসার কস্ট প্রথমবারের জন্য সমস্তটা আমরা বেয়ার করব। মালদ্বীপসে যাওয়ার পরে থাকা খাওয়ার জন্য ভিসা না হওয়া অবধি যা কস্ট আছে আমরা বেয়ার করব। এরপরে আপনি আপনার পছন্দ মতো কোম্পানি খুঁজবেন যে আমি কোনটাতে যেতে চাই, বা ম্যাক্সিমাম কেসেস হবে যে আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব কেউ না কেউ কোনো রিসোর্টে জব করে বা অন্য কোথাও আছে রেস্টুরেন্টে বা ধরেন শপে। মালদ্বীপস অনেক দোকান থাকে, দোকান টাইপের, যেহেতু ট্যুরিস্ট এরিয়া, যে ভাই আমি ওইখানে চলে যাব, ওকে ফাইন, আপনি ওইখান থেকে প্রপোজাল নিয়ে আসবেন, আমরা ট্রান্সফার করে দেবো, উনি অ্যাকসেপ্ট করবে, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে চলে যাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ ইট।
স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কনফিউশন আর কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি টু ভিজিট অফিস। ভাই এইটা আপনি কমেন্ট বক্সে সলিউশন করতে পারবেন না, এইটা একটু লেন্দি প্রসেস বা যেটা অ্যাজ ইউজুয়াল না, একটু কমপ্লেক্স। সো বেস্ট হবে আপনি আমার অফিসে আসবেন। কীভাবে আসবেন? প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ভার্বালি বলে দিচ্ছি, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, H79 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। স্টিল একটা ভিডিও পোস্ট করা আছে বনানী সিয়ারনবাড়ি নেমে আপনি কীভাবে আসবেন। তারপরে যদি না বুঝেন কল দিবেন 01618938860। আই রিপিট 01618938860। হয়তো এই নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকে না। সুন উই আর গোয়িং টু অ্যাকোয়ার এ টিম। উইদিন নেক্সট 1 মান্থ আপনার একটা টিম পাবেন যেখানে ডেডিকেটেডলি ফোন ধরার লোক থাকবে, এবং ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলেরও ম্যানেজার অ্যাপয়েন্ট করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া যারা ডিল করবে ওদের জন্য। আমাকে কয়েকটা দিন টাইম দেন, উইদিন 1 মান্থ আমি ফুল সেট আপনাদের রেডি করে দিচ্ছি। অ্যান্ড যারা আমাকে নিয়মিত দেখেন প্রত্যেকের প্রতি অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।